পীরকে অনুসরণ করলেই কি জান্নাত পাবেন, নাকি কোরআন এবং হাদিস মানলে জান্নাত পাবেন? হুজুর যেটা বলেছে সেটাই কি সত্য, নাকি কোরআন হাদিস যা বলেছে সেটাই সত্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি যখন কোন সমাজে, কোন রাষ্ট্রে সত্যের দাওয়াত পৌঁছে দেবেন, তখন আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে ঝড় ঝাপটা আসবে, কিন্তু আপনি ভয় পাবেন না। কোন শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি সত্যের উপরে থাকেন। আর যদি সত্যের উপরে থেকে আপনার মৃত্যু হয়, তাহলে তো আপনি শহীদ হবেন। পৃথিবীতে অনেক নবী এসেছেন যাদেরকে সত্য বলার কারণে মানুষ হত্যা করেছিল। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর ওহী হয় তা আপনি পৌঁছে দিন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি পৌঁছে না দেন তাহলে আপনি রিসালাতের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে তা আপনি পূর্ণ করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য প্রচার করতে। এই আয়াতটি এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন ইহুদিরা, খ্রিস্টানরা, মুনাফিকরা চতুর্দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে বিরোধিতা করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি সত্য প্রচার করুন, কাউকে ভয় করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে সাহায্য করবেন, আপনি সত্য প্রচার করুন। সমস্ত নবীদের দায়িত্ব ছিল সত্যকে প্রচার করা। ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন সত্যকে প্রচার করার। কোনো কিছু গোপন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গোপন করতেন তাহলে এই আয়াতকেও তিনি গোপন করে দিতেন। অনেক বড় হুজুর রয়েছে যারা নিজের মাযহাব, নিজের দলকে টিকানোর জন্য মানুষের কাছে মিথ্যা প্রচার করে থাকে। কোরআন এবং হাদিসে যা রয়েছে তা মানুষকে না জানিয়ে তাদের নিজস্ব সুযোগ সুবিধার জন্য, তাদের নিজস্ব মতবাদকে টিকিয়ে রাখার জন্য মানুষকে প্রতারিত করে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা পীরদেরকে এমন ভাবে অনুসরণ করি যেন পীরকে অনুসরণ করলেই জান্নাত। পীরকে অনুসরণ করলেই কি জান্নাত পাবেন, নাকি কোরআন এবং হাদিস মানলে জান্নাত পাবেন? হুজুর যেটা বলেছে সেটাই কি সত্য, নাকি কোরআন হাদিস যা বলেছে সেটাই সত্য? কোরআন হাদিস মানবো না পীরের কথা মানবো? কোরআন হাদিস মানবো নাকি হুজুরের কথা মানবো? হুজুর যেটা বলছে সেটা অনেক সময় সত্য নাও হতে পারে। আপনাকে কোরআন এবং হাদিসে কি আছে সেটা আপনাকে জানতে হবে। যারা সঠিক কোরআন এবং হাদিসের দাওয়াত দেয় তাদেরকে তারা গালাগালি করে। তারা কোরআন এবং হাদিসকে এক পয়সার মূল্য দেয় না, যতটা তারা তাদের মাযহাবের মূল্যায়ন করে, যতটা তারা তাদের পীরকে মূল্যায়ন করে, যতটা তারা তাদের হুজুরদেরকে মূল্যায়ন করে। তাদের হুজুরদের কথায় মসজিদ ভেঙে দিতে পারে, তাদের হুজুরদের কথায় একজন ইমানদারকে পিটাতে পারে। তারা এমন কোনো কাজ নেই যা করতে পারে না। তারা সমস্ত কিছু করতে পারবে শুধুমাত্র তাদের পীরকে বাঁচানোর জন্য, শুধুমাত্র তাদের হুজুরকে বাঁচানোর জন্য, তাদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য,